গভীর জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে একদিন এমন এক ঘটনা ঘটেছিল যা ছোট্ট এক গ্রামের সব মানুষের জীবনকে নাড়িয়ে দিয়েছিল। সেদিন গ্রামের অনেক দূরে পুরনো আর পরিত্যক্ত একটা কুয়ার পাশে দাঁড়িয়েছিল এক গরিব কিন্তু ঈমানদার যুবক। তার নাম চয়ন। চয়ন ছিল সেই ধরনের মানুষ যাকে বাইরে থেকে দেখলে কেউ খুব বেশি গুরুত্ব দিত না। সাধারণ চেহারা, সাদামাটা কাপড়, নীরব স্বভাব আর চোখে এক ধরনের ক্লান্তি, যেন বয়সের আগে সে জীবনের অনেক ভার বইতে শিখে গেছে। কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল তার হৃদয়। সেই হৃদয়ের ভেতরে ছিল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, নামাজের প্রতি ভালোবাসা আর সত্যের পথে অটল থাকার সাহস। ছোটবেলায় মা বাবা দুজনকেই হারিয়েছিল চয়ন। তারপর থেকে সে তার দাদি আমেনার সাথে এক ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকত। ঘরটা ছিল খুবই সাদামাটা, দেওয়ালে ফাটল, ছাউনি দিয়ে হালকা বাতাস ঢোকে আর বৃষ্টি এলে মাটির ভেতর থেকে কাঁচা গন্ধ উঠে আসে। কিন্তু সেই ভাঙা ঘরের ভেতরেই ছিল অগাধ ভালোবাসা। দাদি আর নাতি দুজনেই দুজনের ভরসা। চয়ন প্রতিদিন ফজরের আগেই উঠে নামাজ পড়ত, দাদির খোঁজ নিত, জঙ্গল থেকে লাকড়ি আনত, গ্রামের ছোটখাটো কাজ করত। কেউ কিছু দিলে গ্রহণ করত, না দিলে চুপচাপ আল্লাহর ওপর ভরসা করত। গ্রামের মানুষ তাকে পছন্দ করত তার সততার জন্য, তার নম্রতার জন্য। কেউ কেউ বলতো এই ছেলেটা গরিব কিন্তু মনটা সোনার মতো পরিষ্কার। কিন্তু সব মানুষের জীবনেই এমন কিছু দিন আসে যখন ঈমানকে শুধু শব্দ দিয়ে না, বাস্তব পরীক্ষার মধ্য দিয়ে প্রমাণ করতে হয়। সেই দিন চয়ন জঙ্গল থেকে লাকড়ি কুড়োতে গিয়েছিল। জঙ্গলের ভিতর হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখে পড়ল একটা পুরনো কুয়া। কুয়াটা গ্রামের খুব দূরে, আর চারপাশে এমন নীরবতা যেন সেখানে বহু বছর ধরে কেউ পা রাখেনি। গ্রামের মানুষ বলতো ওই কুয়ায় নাকি জিন থাকে, তাই সবাই দূর থেকে এড়িয়ে চলত। চয়নও প্রথমে একটু থেমে গেল, কিন্তু তারপর তার গলা শুকিয়ে এলো। অনেকক্ষণ রোদে হাঁটার পর তৃষ্ণা তাকে দুর্বল করে দিচ্ছিল। সে ভাবল এক গ্লাস পানি খেয়েই চলে যাবে। ভয়কে গুরুত্ব না দিয়ে সে কুয়ার দিকে এগোলো। কুয়ায় ঝুঁকে সে যখন পানি নিতে গেল, তখনই হঠাৎ নিচ থেকে এক গম্ভীর অচেনা কণ্ঠ শোনা গেল। এই মানব জাতি, তোমার সাহস কিভাবে হলো আমাদের জায়গায় আসার? চয়ন কেঁপে উঠল, হাত থেকে প্রায় বালতিটাই পুড়ে যাচ্ছিল। শরীর শীতল হয়ে গেল, বুকের ভেতর ধুকফুক শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছিল। কিন্তু সে পালালো না, কারণ তার ভেতরে এক অদ্ভুত সাহস ছিল। সে আল্লাহর নাম মনে করল, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি শুধু পানি খেতে এসেছি, আমার কোনো ক্ষতি করার ইচ্ছে নেই, আমি আপনাদের বিরক্ত করতে চাইনি। সেই মুহূর্তে কুয়াটার ভেতর থেকে এক নরম আলো বের হতে শুরু করল। প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে উজ্জ্বল। আর সেই আলোর ভেতর থেকে যেন এক তরুণী উঠে এলো। তার চেহারা মানুষের মতো, কিন্তু চোখে এক অদ্ভুত গভীরতা। চুল বাতাসে ভাসছিল, পোশাকে ছিল এক রহস্যময় ছোঁয়া। তাকে দেখে চয়ন অবাক, ভয় আর বিস্ময় সব একসাথে অনুভব করল। সে 2 পা পিছিয়ে গেল। তরুণী মৃদু হেসে বলল, ভয় পেও না, আমার নাম চাঁদনি। চয়ন একটু স্থির হলো। তুমি কে? আমি এক জিন জাতি, কিন্তু তোমার ক্ষতি করব না। চয়ন আরো সতর্ক হয়ে গেল। জিন মানেই বিপদ, এ কথা সে ছোটবেলা থেকেই শুনে এসেছে। সে বলল, যদি তুমি সত্যিই আল্লাহর বান্দা হয়ে থাকো তাহলে আমাকে ভয় দেখিও না। চাঁদনি তাকিয়ে হইল তার দিকে, তার চোখে ছিল অদ্ভুত কোমলতা। তারপর সে বলল, আমি তোমাকে ভয় দেখাতে আসিনি চয়ন, আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি। চয়ন চমকে গেল। আমাকে? চাঁদনি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তোমার সততা আমাকে আকৃষ্ট করেছে, তোমার ঈমান আমাকে টেনেছে। চয়ন কিছু বুঝতে পারছিল না, একদিকে ভয়, অন্যদিকে কৌতূহল। তখনই চাঁদনি তার হাত সামনে বাড়িয়ে দিল। তার হাতে একটি ছোট্ট চকচকে পাথর। পাথরটা এমনভাবে জ্বলছিল যেন ভেতরে ছোট্ট একটা আলো লুকিয়ে আছে। পরদিন রাতে চাঁদ ঠিক মাঝ আকাশে। চয়ন চাঁদনিকে ডাকল। সে মুহূর্তেই সামনে এসে দাঁড়ালো।
আগের চেয়ে আরো সুন্দর, আরো রহস্যময় লাগছিল তাকে। সে চয়নের হাত ধরল। প্রস্তুত? সে জিজ্ঞেস করল। চয়ন মাথা নেড়ে বলল, হ্যাঁ। আর তারপর তারা দুজন বাতাসে ভেসে উঠল। কিছুক্ষণ পর চয়ন যখন চোখ খুলল, তখন সে এক অদ্ভুত জগতে। চারপাশে ঝলমলে পাথরের প্রাসাদ, রঙিন গাছ, অচেনা আলো আর নানা ধরনের জিন। কেউ মানুষের মতো, কেউ ভিন্ন আকৃতির। চাঁদনি বলল, এটাই আমার দুনিয়া। চয়ন অবাক হয়ে চারদিকে তাকালো। এখানকার সৌন্দর্য যেমন অদ্ভুত, তেমনি তার ভেতরে এক অস্বস্তিও ছিল। সে বুঝতে পারছিল এটা তার জায়গা না। চাঁদনি তাকে তার বাবার মহলে নিয়ে গেল। বলল, আমার বাবা এখন নেই, তাই তোমাকে এখানে আনতে পেরেছি। কিন্তু বেশিক্ষণ থাকা গেল না। এক ভয়ঙ্কর শব্দ শোনা গেল। চাঁদনির চেহারায় আতঙ্ক ফুটে উঠল। আমার বাবা ফিরে এসেছে, তোমাকে এখান থেকে যেতে হবে, না হলে সে তোমাকে মেরে ফেলবে। দ্রুত সে চয়নকে এক গুহার দিকে নিয়ে গেল। গুহার মুখ থেকে বের হওয়ার পরই মানুষের দুনিয়ায় ফিরে যায়। সেখানেই চাঁদনি বলল, এখন তোমার সিদ্ধান্ত নিতে হবে। যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমাদের অনেক দূরে চলে যেতে হবে। আমার বাবা কখনো এই সম্পর্ক মানবে না। চয়নের মাথায় তখন শুধু দাদির কথা। যদি সে চলে যায়, দাদির দেখাশোনা কে করবে? সে চাঁদনিকে বলল, আমি কি করব বুঝতে পারছি না। চাঁদনি বলল, তোমার দাদিকেও সাথে নিতে পারো, আমরা তিনজন একসাথে থাকব। কিন্তু চয়ন সিদ্ধান্ত নিতে পারছিল না, তাই সে 3 দিন সময় চাইল। চাঁদনি রাজি হলো, তবে সতর্ক করে দিল, আমাদের হাতে সময় কম। চয়ন গ্রামে ফিরে এলো, কিন্তু তার মনে এক অদ্ভুত অস্থিরতা। সে কিভাবে দাদিকে ছেড়ে যাবে? কিভাবে এমন এক জায়গায় যাবে যেখানে মানুষ নেই? সে দাদির কাছে কিছু বলতে চাইছিল, কিন্তু ঠিক তখনই দরজায় কড়া নাড়া পড়ল। গ্রামের চৌকিদার এসে বলল, ইমাম সাহেব তোমাকে মসজিদে ডাকছেন। চয়ন অবাক হলো। সে দ্রুত মসজিদে গেল। সেখানে ইমাম সাহেবের সাথে ছিলেন এক বৃদ্ধ, সাদা দাড়িওয়ালা মানুষ। ইমাম সাহেব পরিচয় করিয়ে দিলেন, উনি চৌধুরী সাহেব, পাশের গ্রাম থেকে এসেছেন। জিনদের ব্যাপারে উনি অনেক কিছু জানেন। চৌধুরী সাহেব ফরাজের দিকে তাকিয়ে বললেন, বাবা, আমি জানি তুমি এক বিপজ্জনক জিন সম্পর্কে জড়িয়ে পড়েছ। চয়ন চমকে উঠল, আপনি কি করে জানেন? চৌধুরী সাহেব শান্ত গলায় বললেন, আমি জিনদের দেখতে পাই, তাদের কথা শুনতে পাই। তারপর তিনি বললেন, যাকে তুমি চাঁদনি বলে জানো, তার আসল নাম চাঁদনি না। সে এক শয়তানি জিনজাতি। সে তোমাকে ভালোবাসে না, সে তোমার রূহ চায়। চয়নের মাথা যেন ঘুরে গেল। না, সে আমাকে সাহায্য করেছে। চৌধুরী সাহেব বললেন, এভাবেই তারা মানুষকে ফাঁদে ফেলে। আগে সাহায্য করবে, তারপর বিশ্বাস অর্জন করবে, তারপর ধীরে ধীরে তোমাকে তাদের দুনিয়ায় টেনে নিবে। চয়ন দ্বিধায় পড়ে গেল। সে কি বিশ্বাস করবে, চাঁদনি না চৌধুরী সাহেব? ঠিক তখন চৌধুরী সাহেব তাকে একটা তাবিজ দিলেন। এটা সাথে রাখো, আর রাতে যদি আবার তার সাথে দেখা করো, তাহলে ভয় পেও না, সত্যিটা বের করো। সেই রাতেই চয়ন চাঁদনিকে ডেকে আনলো। সে বলল, আমি সব সত্যি জানতে চাই, তুমি আসলে কে? চাঁদনি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর রাগ, কষ্ট আর ভয় মিশ্রিত কণ্ঠে বলল, তুমি কি এখনো আমাকে বিশ্বাস করো না? চয়ন বলল, সত্যিটা বলো। তখনই চাঁদনির মুখ শক্ত হয়ে উঠল। ঠিক আছে, আমার আসল নাম চাঁদনি না, আমার আসল নাম লয়লা। চয়ন চমকে গেল। লয়লা বলতে লাগলো, হ্যাঁ, আমি শয়তানি জিনদের একজন, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। চয়ন 2 কদম পিছিয়ে গেল। তুমি আমাকে ধোঁকা দিয়েছ। লয়লা ব্যথিত কণ্ঠে বলল, যদি সত্যিটা শুরুতেই বলতাম, তুমি কি আমাকে বিশ্বাস করতে? চয়ন কিছু বলল না। লয়লা তখন বলল, কাল রাতে কুয়ার কাছে এসো। আমি তোমাকে এমন একটা সত্যি দেখাবো যা তোমার জীবন বদলে দেবে, আর তোমার দাদিরও জীবন ঝুঁকিতে আছে। চয়নের দাদি তখন সত্যি আরো অসুস্থ হয়ে পড়ছিল। সে ভেঙে পড়ল। অবশেষে সে কুয়ায় গেল। সেখানেই লয়লা বলল, তোমার দাদির ওপর খারাপ জিনের আছর আছে। আমি যে ওষুধ দিয়েছিলাম তাতে জাদু মিশিয়েছিলাম। কিছুদিনের জন্য ভালো ছিল, কিন্তু এরপর অবস্থা আরো খারাপ হতো। চয়ন ক্রোধে কাঁপতে লাগলো, তুমি আমার দাদির সাথে এটা করলে? লায়লা মাথা নিচু করে বলল, আমি শুধু তোমার বিশ্বাস পেতে চেয়েছিলাম। তারপর সে হাত বাড়িয়ে একটা ছোট পাথর দিল। এই পাথর দিয়ে জাদু ভাঙা যাবে, তবে একটা শর্ত আছে, তোমাকে আমার সাথে আমার দুনিয়ায় যেতে হবে। চয়ন সরাসরি না বলে দিল, আমি আমার দাদিকে ছেড়ে যেতে পারবো না। লাল চোখে লায়লা বলল, তাহলে দাদিকেও সাথে আনো,
কিন্তু চয়ন বুঝতে পারছিল না সত্য কোনটা। সে দাদিকে ভালোবাসে, আবার লাইলাকেও একসময় বিশ্বাস করেছিল। এমন অবস্থায় মানুষ কাকে বিশ্বাস করবে? তখন সে সিদ্ধান্ত নিল সে দাদির কাছে সব বলবে। কিন্তু ফেরার আগে চৌধুরী সাহেব আবার এলেন। তিনি বললেন, চয়ন, সে তোমাকে ধোঁকা দিচ্ছে। জিন শয়তানরা এমনই, তুমি যদি তার সাথে যাও তবে আর ফিরে আসতে পারবে না। চয়ন বলল, কিন্তু সে দাদিকে সুস্থ করেছে। চৌধুরী সাহেব বললেন, সেটা তোমাকে নিজের দিকে টানার ফাঁদ। শেষ পর্যন্ত তিনি একটি তাবিজ দিয়ে বললেন, আজ রাতে যদি আবার তার মুখোমুখি হও তাহলে এটা ব্যবহার করবে। সেই রাতে কুয়ার কাছে আবার দেখা হলো। লাইলা বলল, আমি জানি তুমি আসবে। চয়ন তার মুখের দিকে তাকিয়ে বলল, শেষবার সত্যিটা বলো। লাইলা চোখে জল নিয়ে বলল, আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম, কিন্তু আমার বাবা আমাকে শাস্তি দেবে যদি আমি তোমাকে আমার সাথে না নিই। এই কথায় চয়ন আরও দ্বিধায় পড়ে গেল। কিন্তু ঠিক তখনই একটা ভয়ঙ্কর শব্দ শোনা গেল। কুয়া থেকে আলো উঠল। চৌধুরী সাহেবের কণ্ঠ শোনা গেল, চয়ন, তাকে বিশ্বাস করো না। আর ঠিক সেই মুহূর্তে চয়নের পেছনে তার দাদির কণ্ঠ শোনা গেল। সে ঘুরে তাকাতেই দেখল দাদি সেখানে দাঁড়িয়ে আছেন। দাদি আস্তে আস্তে এগিয়ে এসে বললেন, আমি জানতাম তুমি বিপদে আছো, তাই তোমার পিছু নিয়েছিলাম। তারপর ওড়নার ভেতর থেকে কুরআন শরীফ বের করলেন। চয়ন, কুরআন আমাদের সব খারাপ শক্তি থেকে বাঁচায়। আর তখনই অদ্ভুত ঘটনা ঘটল। লায়লা আর চৌধুরী সাহেবের চেহারায় ভয় ফুটে উঠল। তারা পিছিয়ে গেল। দাদি আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। আর যতই তিনি পড়তে থাকলেন ততই সেই অন্ধকার শক্তি দুর্বল হয়ে যেতে লাগল। শেষ পর্যন্ত লায়লা কাঁপা কণ্ঠে বলল, আমি সত্যিই তোমাকে ভালোবাসতাম চয়ন। কিন্তু চয়ন বুঝে গিয়েছিল ভালোবাসা আর মোহ এক জিনিস না। সে বলল, আমার দুনিয়াকে আমি ছেড়ে যেতে পারবো না। দাদির কুরআনের আলোয় লায়লা আর চৌধুরী সাহেব অদৃশ্য হয়ে গেল। সেই দিন থেকে চয়ন আর কখনো আগের মতো ছিল না। কিন্তু সে দাদির পাশে ফিরে এলো। দিনগুলো কেটে যেতে লাগলো। কুড়ে ঘরে ফিরে এলো শান্তি। দাদি সুস্থ হলেন। চয়ন নামাজে আরো মনোযোগী হলো। আল্লাহর প্রতি তার ভরসা আরো গভীর হলো। অনেক দিন পর একদিন চয়ন জঙ্গল থেকে ফিরে আসার পথে সে পুরনো কুয়ার কাছে গেল। কিন্তু এবার কুয়াটা ছিল শুধুই পুরনো কুয়া। কোনো আলো নেই, কোনো কণ্ঠ নেই, কোনো রহস্য নেই। চয়ন শুধু দাঁড়িয়ে থাকলো। তার মনে হলো কিছু অভিজ্ঞতা মানুষের জীবন থেকে কখনো মুছে না যায়, শুধু শিক্ষা হয়ে থেকে যায়। কিছুদিন পর গ্রামে এক নতুন মেয়ে এলো, নাম আমিনা। তারা গ্রামে বসতি নিল। ধীরে ধীরে চয়ন আর আমিনার পরিচয় হলো। আমিনা ছিল শান্ত, নম্র আর ইমানদার। তার সাথে কথা বলে চয়নের মনে এক অদ্ভুত প্রশান্তি আসতো। একদিন চয়ন দাদিকে বলল, আমি আমিনাকে বিয়ে করতে চাই। দাদি মুচকি হেসে বললেন, তাহলে দেরি কিসের? আল্লাহ যদি চান সব সহজ হবে। বিয়ে ঠিক হলো। চয়নের এবার ভয়ের জায়গায় এলো প্রশান্তি। কিন্তু বিয়ের আগের দিন রাতে হঠাৎ তার কানে পরিচিত এক কণ্ঠ ভেসে এলো। চারদিকে তাকালো, কাউকে দেখল না। তারপর বুঝলো এটা লায়লার কণ্ঠ। চয়ন, কোথায় তুমি? সে ডাকলো। অবশেষে অন্ধকার থেকে লায়লার কণ্ঠ এলো। আমি তোমার সামনে আসতে পারবো না, শুধু একটা কথা বলতে চাই। তুমি বিয়ে করছো, আমি খুশি। চয়ন স্তব্ধ হয়ে গেল। তুমি কেমন আছো? লায়লার কণ্ঠ শান্ত লাগছিল। আমার বাবা আমাকে ক্ষমা করেছেন, আমাকে ভুল থেকে শিক্ষা নিতে বলেছেন। আমি এখন আল্লাহর ইবাদত করছি। চয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে তুমি সত্যিই আমাকে ভালোবেসেছিলে? লায়লার কণ্ঠ হালকা কেঁপে উঠল। হ্যাঁ চয়ন, কিন্তু আমাদের দুনিয়া আলাদা ছিল, আমরা এক হতে পারিনি। তারপর সে আসতে বলল, তোমার জীবনে সুখ থাকুক, তুমি ভালো থেকো। এই বলে তার কণ্ঠ বাতাসে মিশে গেল। চয়ন অনেকক্ষণ নীরব হয়ে বসে রইল। সে বুঝল কিছু সম্পর্ক মানুষের জীবন বদলায়, কিন্তু সব সম্পর্ক শেষ পর্যন্ত মানুষের জন্য হয় না। কিছু আসে শেখানোর জন্যে, কিছু আসে পরীক্ষা নেওয়ার জন্যে, আর কিছু আসে মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার জন্যে। আর এটাই ছিল চয়নের বড় শিক্ষা। মানুষ, জিন, ভালোবাসা, ভয়, সন্দেহ, কোরআনের শক্তি সব মিলিয়ে তার জীবন তাকে শিখিয়ে দিল আল্লাহর ওপর ভরসা ছাড়া কোনো পথই নিরাপদ না। আর যে মানুষ কোরআনকে আঁকড়ে ধরে সে শেষ পর্যন্ত হারায় না। সত্যিকারের নিরাপত্তা লুকিয়ে নিয়ে জিনের দুনিয়ায়, কুয়ার রহস্যে বা অদ্ভুত পাথরের ভেতর। সত্যিকারের নিরাপত্তা লুকিয়ে আছে আল্লাহর স্মরণে, দোয়ার মধ্যে আর কোরআনের আলোতে।